সোনার জিনিস পরিষ্কার করার নাম করে 2 ভরি ওজনের সোনার চেইন নিয়ে চম্পট দিল 2 অপরিচিত যুবক। পরবর্তী সময়ে সেই মহিলা বুঝতে পেরে মধুপুর থানার দ্বারস্থ হয় এবং অভিযুক্ত 2 যুবকের কঠোর শাস্তি দাবি রাখেন। ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর জামচৌমুহনী এলাকার উত্তম দেবনাথের বাড়িতে দুজন যুবক প্রবেশ করে। ওই সময় উত্তম দেবনাথ বাড়িতে ছিলেন না। উত্তম দেবনাথের স্ত্রী অনিতা দেবনাথ প্রথমে ভেবেছিল হয়তো এরা ফাইন্যান্স থেকে এসেছে। পরবর্তী সময়ে জিজ্ঞেস করলে 2 যুবক উত্তর দেয়, পিতল কিংবা রূপোর জিনিস পরিষ্কার করার জন্য এসেছে। যদি আপনার বাড়িতে থাকে তাহলে দিতে পারেন। এমন সময় অনিতা দেবনাথ বাড়ি থেকে তার মেয়ের রূপোর জিনিস এবং ঠাকুর ঘরের একটি পিতলের থালা পরিষ্কার করতে দেয়। তখন সেই 2 যুবক একটি পাউডার মেখে তা পরিষ্কার করে দেখায়। এমন সময় অনিতা দেবনাথের বিশ্বাস হয়ে যায় হয়তো সবকিছু ঠিকঠাক থাকবে। অনিতা দেবনাথের গলায় ছিল একটি স্বর্ণের চেন। তখন সেই 2 যুবক অনিতা দেবনাথকে বলল সেই স্বর্ণের চেনটিও পাউডার দিয়ে পরিষ্কার করে দিতে পারবে। তখন সেই মহিলা চেনটি খুলে তার হাতে দিলে কিছু লিকুইড জাতীয় একটি পাউডার সেই মহিলার হাতে দেয়। মুহূর্তের মধ্যে অনিতা দেবনাথকে ভেলকি দেখিয়ে একটি কাগজের প্যাকেটে স্বর্ণের চেনটি ঢুকিয়ে নেয়। তখনও অনিতা দেবনাথ বুঝে উঠতে পারেনি এরা যে চুরির উদ্দেশ্যে এসেছে। পরবর্তী সময়ে প্যাকেটে সেই জিনিসটা রাখার পর অনিতা দেবনাথ জিজ্ঞেস করলে যুবকরা জানান আধ ঘন্টা পর তা খুলতে হবে। এই ফাঁকে অনিতা দেবনাথের মুখে এবং চোখের মধ্যে পাউডার জাতীয় একটি লিকুইড গন্ধ ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই ভেলকিতে পড়ে যায় এবং সেই 2 যুবক সেখান থেকে স্বর্ণের চেনটি নিয়ে চম্পট দেয়। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর অনিতা দেবনাথের চোখের ভেলকি চলে গেলে রাস্তায় ছুটে আসে, চিৎকার করতে শুরু করে। কিন্তু তার পূর্বেই সেই 2 যুবক জিনিসটি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। কিন্তু সেই 2 যুবক বুঝে উঠতে পারেনি উত্তম দেবনাথের বাড়িতে যে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা রয়েছে। পরবর্তী সময়ে সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে মধুপুর থানার দ্বারস্থ হয়। অনিতা দেবনাথ জানান তার স্বর্ণের চেনটির মূল্য 2 লক্ষ টাকার অধিক হবে। এভাবেই গোটা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে এসে গ্রামের সহজ সরল মহিলাদের বোকা বানিয়ে একটা অংশের যুবক স্বর্ণের চেন কিংবা টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তবে প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত চালায়, সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে বলে অনেকেই মনে করছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। তারা আয়া সেটা কইতাছে পিতলের জিনিস পরিষ্কার করানোর লেগে বা কোন রূপার জিনিস পরিষ্কার করানোর লেগে আমরা এই মানে অ্যাডভার্টাইজ করতাম আইসি পাউডারের। এরপর আমি কইছি আচ্ছা ঠিক আছে। এরপর আমার একটা পিতলের বাসন তো, তাই আমি ঠাকুর ঘর থেকে একটা আমার বাচ্চার একটা প্লেট আইনা দিছে, এটা পরিষ্কার করে দেখাইছে। এরপরে একটা রূপার জিনিস দিতাম, তারপরে একটা ছোট্ট নুপুর আইনা দিছি, নুপুরটা পরিষ্কার করে দেখাইছে পরে। এরপরে আমার কইতাছে তোমার হাতটাও পরিষ্কার হইব, তোমার হাতটা ময়লা হয়েছে। তারপরে আমার হাতের মধ্যে একটা লিকুইড দিছে, লিকুইডটা লাগাইয়া দেখছি পরে কইতাছে ওই তো হাতটা পরিষ্কার হয়েছে আমার কাছে তো। আমি হ্যাঁ গলার ছিল, গলার থেকে খুললা তারপর আমি হাতে লিয়া লাগাইয়া দেখছি, আমি না ঠিক ওই পরিষ্কার হয়েছে। তারপরে দিয়ে আমি আমারে কই এইভাবে হইতো না, এইটার প্রসেসিংটা আমি তোমার দেখাই দিতাছি। এরপরে হ্যাঁ হাত লইয়া ডইলা দেখছি পরিষ্কার হয়েছে, লাগাইছে আমার সামনেই একটা প্যাকেটও ঢুকাইয়া পাউডার মানে পাউডার দিয়া সেটা প্যাকেটটা ভর্তি করে হাতটা ঢুকাইছে পরে। তারপরে কইতাছে এটা আধা ঘন্টা পরে খুললো। এরপরে আমি হাত লইয়া লেছি প্যাকেটটা নাই, আমি এটা ছিঁড়া গেছে প্যাকেটটা, আমি পাল্টাইয়া দিতাছি। এরপরে কইছে পাল্টাইয়া আমার সামনে ঢুকাইয়া আমার কইতাছে খাতার মধ্যে তুমি যে করছো খাতার মধ্যে সাইন করে দাও, আমরা কোম্পানিতে নিয়ে দেখাবো।